ভারত বাংলাদেশের বদমাইশি আটকানোর জন্য যে পথ অবলম্বন করলো সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয়। সেই জন্যই দেখুন সুবীর কি বলছে। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে 4টে খুব বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উত্তর পূর্বাঞ্চল সীমান্ত সিল করে দিয়েছে। শুধু আসা যাওয়া বন্ধ করেছে তাই নয়, সীমান্তের সম্পূর্ণ ব্যবসা বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও বাংলায়। এই 5 রাজ্যের সঙ্গে বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা করতে আসতো। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে জানিয়েছে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের ভারত তাড়িয়ে দিচ্ছে। এর ফলে ভারত তাদের নীতি আরও শক্ত করে দিয়েছে। যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদেরকে ভারত কিছুতেই রাখবে না। এই যুক্তি দেওয়ার মাস্টারমাইন্ড ভারতের সামনে চলে এসেছে। এবার সেই কথাই তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে জানাতে চাই। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। বাংলাদেশ ভারতে এক্সপোর্ট করত কাঠের ফার্নিচার, জুস, চিপস, বিস্কুট, গার্মেন্টস। 1000 কোটি টাকার মতো ব্যবসা ভারতের সঙ্গে তারা করত। এই সমস্ত পণ্য বন্ধ করে দিয়েছে। ভারত শুধু ছাড় দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস, মাছ, ভোজ্য তেল, এলপিজি গ্যাস প্রভৃতি। বাকি সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ধাক্কা খেয়ে গেছে। বাংলাদেশের ব্যবসা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল ছিল। ভারতের সীমা ও সুরক্ষা নিয়ে যে ছেলেখেলা করবে, ভারত তাদের রেয়াত করবে না। ভারত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য পোর্ট ও রাস্তার উপর জোর দিয়েছে। ভারত উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকবে না। ভারতের এই কূটনীতি বাংলাদেশকে মাস্টার স্ট্রোক দিয়েছে। ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের সুরক্ষা অগ্রাধিকার পাবে। ড্রোন এবং ফেন্সিং টাওয়ারের মাধ্যমে সীমান্তকে সুরক্ষিত রাখবে। মোশন ট্র্যাকিং, বিএসএফ এর বিশেষ কমান্ডোরদের মাধ্যমে 24 ঘন্টা দৃষ্টি রাখা হবে যাতে অবৈধ কোনো প্রবেশকারী ভারতে ঢুকতে না পারে। ভারত মায়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে সুরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক গড়েছে। চীনের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় একটা নতুন চক্রব্যূহ তৈরি হচ্ছিল। এর আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের এগেনস্টে ভারতের শক্ত নীতি। চীন ভয় পাচ্ছিল বাংলাদেশের উপর এই শক্ত নীতিকে দেখিয়ে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা তাদের উপরেও কি ভারত কোনো পরিকল্পনা করবে। চীন দেখতে চাইছিল ভারত এশিয়ায় বেল্ট এন্ড প্রজেক্টকে হুমকি দিক, কিন্তু ভারত কাউকে হুমকি দেওয়ার পক্ষপাতী নয়, যা করার করে দেখায়। ভারত 1 সপ্তাহের মধ্যে বড় 3টে সিদ্ধান্ত নেয়। উত্তর পূর্ব ভারতের সংযোগস্থলে করিডোর তৈরি করা, শিলিগুড়ি সিকিম হাইওয়েকে উন্নত করার চেষ্টা, ত্রিপুরাকে সমুদ্রের সঙ্গে সংযোগ তৈরি করার একটা বিশাল পরিকল্পনা। এর প্রভাবের গভীরতা এতই বেশি, বাংলাদেশ বেশ ভালোই বুঝতে পারছিল ভারত তাদের উপরে যে ক্ষুব্ধ হয়ে আছে সেটা একটা কোনো ঘটনার উপর নয়। ভারত এখন সেটাই করবে যেটা তার দেশের উপকার হয়। তাতে কে কি ভাবলো ভারত তার পরোয়া করে না। ভারতের রণনীতি শুধু আর্থিক ও সীমাই নয়, ভূ রাজনীতি ও যুদ্ধনীতিতে বদলে গেছে। ভারত বাংলাদেশের সঙ্গে আগের সমস্ত চুক্তি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দুনিয়ার সমস্ত বিশেষজ্ঞরা বলছে এখন যুদ্ধ শুধু পাকিস্তানের সঙ্গেই নয়, বাংলাদেশের সঙ্গেও হতে চলেছে। আপনারা কি মনে করছেন? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে প্রকাশ করুন এবং জয় হিন্দ কথাটা লিখে দেবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।